বীর্যের ক্ষয় ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি। আপনি কি জানেন যে কোরআন এবং হাদিসে কি বলা আছে? হ্যাঁ, অনেকেই হয়তোবা আছেন যারা কোরআন হাদিস নিয়ে অনেক বেশি জানেন বা অনেক জ্ঞান অর্জন করার জন্য নতুন নতুন বিষয়গুলো পড়ার বা গবেষণা করেন। তারা তো অবশ্যই জানেন। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনার বীর্য ক্ষয় বা ধর্মীয় দৃষ্টিভঙ্গির যে বিষয়গুলো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সেক্ষেত্রে কী হবে, আপনারা এই কমেন্টের মাধ্যমে হয়তোবা অন্যান্য যারা জানেন না তাদেরও হয়তোবা উপকার হবে। অনেক সময় এই বিষয়টি তাদের ভিতরে অ্যাংজাইটি বা অস্থিরতা তৈরি করে, বিভিন্ন রকম মানসিক চাপ তৈরি করে, যেটা অন্যের সাথে সম্পর্ক রক্ষা করা, নিজের সম্পর্কে বা নিজের কাজগুলো ঠিকমতো করা, সেটা কিন্তু অনেক সময় করা হয়ে ওঠে না। ইসলামে বীর্য সংরক্ষণকে গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে, বিশেষ করে ব্রহ্মচর্যা পালন বা স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এটাকে খুব গুরুত্ব সহকারে দেওয়া হয়। আবার কোরআন হাদিসের বীর্যের অপব্যবহার থেকে বিরত থাকার কিন্তু স্পষ্ট কিন্তু একটা মতামত দেওয়া আছে। তবে অতিরিক্ত দুশ্চিন্তা বা আমরা যদি বলি যে অপরাধবোধ বা গিল্টি ফিলিং, এটা যদি বেশি থাকে সেক্ষেত্রেও সঠিকভাবে জীবনযাপনের কথাও কিন্তু উল্লেখ আছে। একটা বিষয় কনফিউশন অনেকের ভিতরেই হয়, এবং সেক্ষেত্রে এই কনফিউশন দূর করার ক্ষেত্রে আপনি যদি নিজেকে ভালোবাসেন, নিজের সেলফ কম্পাশনকে গুরুত্ব দেন, তাহলে দেখবেন যে এই দুশ্চিন্তা বা অপরাধবোধ এগুলো কিন্তু আপনি নিজে নিজেই কমাতে পারবেন। ধর্মীয় শিক্ষা অনুযায়ী অনেক সময় শরীর এবং মন ভালো থাকার জন্য নিয়মিত ইবাদত করা, প্রার্থনা করা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি হয়। ধর্মীয় দৃষ্টিতে শরীর এবং আত্মার সুষমতা বজায় রাখাও কিন্তু মানসিক শান্তির অন্যতম চাবিকাঠি। আমরা সবাই যে কোনো ধর্মে কিন্তু বিশ্বাস করি। সেক্ষেত্রে আমরা বীর্য ক্ষয় রোধের ক্ষেত্রে যদি অতিরিক্ত পরিমাণে টেনশন বা চিন্তা করি, সেটি আমাদের মন যেমন খারাপ রাখবে, সাথে সাথে আমার শরীরও কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। হয়তোবা এটি আমার ঘুমের ব্যাঘাত তৈরি করবে, আমার অন্যের সাথে হয়তোবা আমি রেগে যাচ্ছি, অর্থাৎ রাগটা বেড়ে যাবে। আপনারা সবসময় মনে রাখবেন, পবিত্র কোরআন এটা কিন্তু একটা শান্তির একটা ধারা, এবং সেই শান্তি আমরা কিন্তু পেতে পারি যদি কোরআনের যে নিয়মকানুন আছে সেগুলো যদি ঠিকমতো পালন করি। এছাড়াও অন্যান্য যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি আছে সেগুলো পালন করার মাধ্যমে কিন্তু আমরা ভালো থাকতে পারি। আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।